হ্যালো বন্ধুরা, লিঙ্কওয়েড টেকনোলজি প্রাইভেট লিমিটেডে আপনাদের স্বাগত জানাই। আসুন আমরা সবাই আজকের এই ভিডিওটিতে শিখে নিই কিভাবে আমরা ডিএলসি রিক্রুটমেন্ট পোর্টালে এসে কম্পিউটার টিচার জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা ডিএলসি রিক্রুটমেন্ট পোর্টালে এসে এই কম্পিউটার টিচার জব ভ্যাকেন্সির জন্য ডাইরেক্টলি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো। তো সর্বপ্রথম আপনাদের একটি ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমরা নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে ভিজিট করতে পারেন। তো ওয়েবসাইটটির নাম যেটি হচ্ছে www.dlcrecruitment.org। তো এই ওয়েবসাইটে আপনার আসার পরে কিছুটা আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিয়ারলি লেখাই আছে লিঙ্কওয়েড টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এদিকে ডিএলসি রিক্রুটমেন্ট পোর্টাল। তো এনাদেরই এটা একটা ডিএলসি রিক্রুটমেন্টের একটা পোর্টাল আর কি। তো এখানে এসে আপনি কম্পিউটার টিচারের জন্য ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি ডিটেলস দেওয়া আছে এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সর্বপ্রথমে দেখুন এখানে একটা টেক্সট লেখা আসছে, ডিএলসি রিক্রুটমেন্ট 2023 স্টার্টেড ফ্রম 1/01/06/2023। তো মানে এটা জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ফর অ্যাপ্রুভড স্কুল, কলেজ, ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই নাইলিট। তো সমস্ত এখানে যে অ্যাপ্লাই লিঙ্ক আছে সমস্ত কিছু নাইলিটের দ্বারা অ্যাপ্রুভ করা। তো সেখানে আপনার কোনো রকম কোনো এখানে চিন্তা করার বিষয় নেই। এখানে আপনি এসে ইজিলি কম্পিউটার টিচার জবের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাপ্লাই নাও লিঙ্ক আছে। তার আগে কি লেখা আছে, ডিএলসি রিক্রুটমেন্ট 2023 স্টার্টেড। এটা 2023, তো এটা চলছে 2023 থেকেই চলছে। তো 2024 সামনে চলে এসছে, তো 2024এও এটা চলছে। তো আপনারা এখানে যদি 2024-এ যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, তো 2024 থেকেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা এখানে আপনার হবে না। তো দেখুন ডিএলসি রিক্রুটমেন্ট 2023 স্টার্টেড, অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ফর স্কুল টিচার ডিপার্টমেন্ট। তো এখানে অ্যাপ্লাই নামের একটি বাটন আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের কাছে একটি অ্যাপ্লাইয়ের ফর্ম খুলে যাবে। এবারে যে প্রসেসগুলো আমি আপনাকে দেখাবো, এই প্রসেসগুলো আপনি খুবই ধৈর্য সহকারে এবং মন দিয়ে আপনি দেখবেন, কারণ এখানে যদি আপনি একটা জিনিসও মিস করে দেন তো সেখানে আপনার অসুবিধা হতে পারে এই অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করার জন্য। তো সর্বপ্রথম এখানে দেখুন কি বলেছে, ফুল নেম। তো আপনার ফুল নেম এখানে দেবেন। তো আমি এখানে একটা ডেমো নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, বিশাল মিশ্রা। এবারে আপনার এখানে ফাদারের নাম দেবেন, ফাদারের নাম আপনি এখানে দিয়ে দিন। এবার আপনি এখানে একটা ফোন নাম্বার দেবেন। তো আপনার যে ভ্যালিড ফোন নাম্বার আছে, যেটা আপনার এখন অ্যাক্টিভ আছে, সেই ফোন নাম্বারটা আপনি এখানে দেবেন। এবারে এখানে আপনার একটা ইমেল আইডি লাগবে, যেটা আপনার ভ্যালিড ইমেল আইডি, সেই ইমেল আইডিটা আপনি এখানে দেবেন। এটা সিকিউরিটি পারপাসের জন্য আমরা এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি হাইড করে দিয়েছি। তো সেখানে আপনাদেরকে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা এখানে আপনাদের যে ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি, সেটা আপনি এখানে ইনপুট করবেন। এবং তারপরে আপনার এখানে নিচে ডেট অফ বার্থ দেওয়ার জায়গা আছে। তো এখান থেকে ডান দিকে দেখুন একটা ক্যালেন্ডার আছে। তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা চুজ করতে পারেন। ফার্স্টে এখানে আমরা ইয়ার চুজ করে নেবো। 2023 এখন সিলেক্ট আছে, তো আমি এখানে 1997 নিয়ে নেবো। আপনাদের যেটা ডেট অফ বার্থের ইয়ার হবে সেটা আপনি ফার্স্টে এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখানে মান্থ সিলেক্ট করার অপশন আসবে। তো মান্থ সিলেক্ট করার পরে আপনি এখানে দেখুন ডেটের অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে নিলেন। এরপরে রাইট সাইডে দেখুন আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার জন্য বলছে। তো আধার কার্ডের নাম্বার আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। এরকম আপনি স্পেস দিয়ে ইনপুট করবেন, চারটে চারটে নাম্বার করে। এটা দেওয়ার পরে আপনাকে এখানে নিচে আসতে হবে পজিশন অ্যাপ্লাই। এই সেকশনে আপনি দেখুন এখানে কম্পিউটার ফ্যাকাল্টি আছে। তো কম্পিউটার ফ্যাকাল্টি আপনাকে এখানে চুজ করতে হবে। যদি আপনি ব্লক কোঅর্ডিনেটরের জন্য কোনো কিছু করে থাকেন, অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ব্লক কোঅর্ডিনেটর চুজ করতে পারেন। বাট আমরা এখানে কম্পিউটার টিচার জবের জন্য অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে কম্পিউটার ফ্যাকাল্টি এখানে মাস্ট চুজ হতেই হবে, ঠিক আছে। এবারে আপনি এখানে এই প্রসেসটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনি একবার এখানে দেখে নেবেন, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন মেন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে আমাদের কাছে। এবারে দেখুন এখানে প্রথমেই আছে এডুকেশন ডিটেলস। তো এখানে আপনার যে এডুকেশন ডিটেলস আছে আপনি সেইটা এখানে ভালো করে ফিল আপ করবেন। ফার্স্টে এখানে দেখুন 5টা অপশন আছে, ইউনিভার্সিটি অর বোর্ড, তারপর হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপর হচ্ছে ডিভিশন গ্রেড, তারপর হচ্ছে অবটেন মার্কস, ঠিক আছে। তো এখানে লেফট সাইডে ইউনিভার্সিটি অথবা বোর্ড, আপনি যে ইউনিভার্সিটি অথবা যে বোর্ড থেকে আপনি এখানে পাস করেছেন সেই বোর্ডের এখানে নামটা দেবেন আপনি এখানে। তারপর আপনি এখানে এডুকেশনের সেকশনে এসে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি এটা 10th পাসের একটা ফার্স্টে আপনি 10th পাসের, যদি আপনি 10th পাস করে থাকেন তো সেক্ষেত্রে আপনার এখানে 10th পাসের এটা সিলেক্ট করবেন, 10th অথবা ম্যাট্রিক্স। তারপর আপনি এখানে পাসিং ইয়ারটা দেবেন, যে আপনার যে বছরে আপনি 10th পাস করেছিলেন সেই ইয়ারটা দেবেন।
তারপর এখানে আপনি ডিভিশন দেবেন। তো ডিভিশনটা আপনার যা খুশি হতে পারে, যেমন আপনার ধরুন A প্লাস, B প্লাস, বা শুধু B বা C প্লাস। তো সেটা আপনার যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। এবং আপনার তারপরে যে পার্সেন্টেজটা ছিল অবটেন মার্কসের, যে মানে অ্যাকচুয়াল মার্কসের যে পার্সেন্টেজটা ছিল সেটা আপনি এখানে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে এইভাবে পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে আপনি এখানে 12th আপনার যে পাস করেছেন, তো হায়ার সেকেন্ডারি, সেই হায়ার সেকেন্ডারি এখানে বোর্ড দেবেন। এবারে এখানে আপনাকে এডুকেশন চুজ করতে হবে। আমরা প্রথমে 10th এখানে চুজ করেছিলাম, এবার আমরা এখানে 12th চুজ করব। চুজ করার পরে এখানে পাসিং যে ইয়ারটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। এবারে এখানে আপনার ডিভিশন গ্রেডটা দেবেন যেমন ভাবে আগে এখানে দিয়েছিলেন। এবারে এখানে অবটেন মার্কসটা, তো অবটেন মার্কস আপনার যেটা ছিল সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন। এবারে দেখুন আরো দুটো অপশন এখানে আছে। আপনি যদি এখানে কোনো গ্র্যাজুয়েশন করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে গ্র্যাজুয়েশনের যে ইউনিভার্সিটি যেখান থেকে আপনি করেছেন সেটার এখানে নাম দিতে পারেন। তারপরে আপনি এখানে গ্র্যাজুয়েট চুজ করবেন। এখান থেকে আপনার পাসিং ইয়ার চুজ করবেন, এখান থেকে আপনার গ্রেড চুজ করবেন, এবং এখান থেকে আপনার পার্সেন্টেজটা চুজ করে নেবেন। যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তো আপনার সেক্ষেত্রে এই ফিল আপ লাস্ট যে ফর্মটা আছে সেটা আপনি এখানে ফিল আপ করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আপনি পোস্ট গ্র্যাজুয়েট সিলেক্ট করতে পারেন, এবং এখানে আপনি বাকি যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনি ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা এই দুটো দিয়েই আপনাকে দেখাচ্ছি, বাকি চারটে আপনি এখানে আপনার চাইলে ফিল আপ করতে পারেন, যদি আপনার থাকে তবে আপনি ফিল আপ করতে পারেন। তো দেখুন নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখুন আদার এডুকেশন ডিটেলস আছে। তো আদার এডুকেশন ডিটেলসে কি আছে, ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, যদি আপনি কোনো কোর্স করে থাকেন কোনো ইনস্টিটিউট থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে এক্সট্রা কোনো কোর্স করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এখানে তার ডিটেলসটা এখানে দিতে পারেন। তো সেক্ষেত্রে এখানে দেখুন আমরা এখানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম এখানে একটা দিতে পারি, XYZ, আমি আপনাকে দিয়ে বোঝাচ্ছি জাস্ট। তো আপনি এখানে যদি কোনো কিছু করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এখানে সেই নামটা দেবেন, এবং কোর্সটা আপনি কি করেছেন তো সেই কোর্সটার নাম এখানে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আপনাকে বোঝানোর জন্য, কম্পিউটার বেসিক। নেক্সট কি আছে, ফর্ম ডেট, আপনি কোন বছর থেকে এই কোর্সটা করছেন সেই ডেটটা আপনি এখানে দেবেন। ধরুন আমি এখানে আপনাকে বোঝানোর জন্য এখানে দিলাম 2020 থেকে আমরা এটা করছি, জুন মাসের ফার্স্ট ফার্স্ট জুন থেকে, ঠিক আছে। এবারে এই ডেটটা কি আছে, টু ডেট। তো কতদিন পর্যন্ত আপনি এই কোর্সটা করেছেন, ধরুন আপনি 2 বছর এই কোর্সটা করেছেন, তো 1/6/2020 থেকে 2022 পর্যন্ত আপনার এটা থাকছে। তো 1 জুন, হয়ে গেছে। দেখুন 2020 থেকে 2022 পর্যন্ত আমরা এটা কোর্সটা করেছি, 2 বছর কোর্স করেছি। এবং কি মার্কস এসছে আপনার, সেই মার্কসটা আপনি এখানে দিতে পারেন। এটা পার্সেন্টেজও হতে পারে বা ডিভিশনেও হতে পারে। তো সেখানে একটা মার্কস আমি এখানে দিয়ে দিচ্ছি, এরকম ভাবে আপনি এখানে দিতে পারেন। এবারে নেক্সট আসছি নিচে আমরা এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স আপনার কি আছে, আপনার যদি কোনো কোম্পানিতে আপনি যদি কোনো কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। এবং আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি আপনাকে, যে আদার এই এডুকেশনাল ডিটেলস এর জায়গাতে যদি ধরুন আপনি 3টে 4টে কোর্স করেছেন বা আপনি মাল্টিপল কোর্স করেছেন, তো সেক্ষেত্রে আপনার এখানে একটা দেওয়ার জায়গা আছে, দেখতে পাচ্ছেন আপনি একটা আপনার ডিটেলস দেওয়ার জায়গা আছে। তো এখানে আপনি একটা ডিটেলস এখানে দেওয়ার পরে যদি আরো অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকনটায় ক্লিক করতে পারেন। দেখুন এই আদার এডুকেশন ডিটেলস এর একদমই রাইট কর্নারে একটি প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করলেই আপনার কাছে এখানে আরো অপশন খুলে যাবে। তো আপনি এখানে মাল্টিপল প্লাসে ক্লিক করে এরকম ভাবে আপনি মাল্টিপল কোর্সের ডিটেলস এখানে দিতে পারেন যেগুলো আপনি শিখেছেন। তো আমরা এখানে লাগছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাসে ক্লিক করে দিচ্ছি। এবং সেম জিনিস আপনার এখানে আছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। আপনি ধরুন 2-3টে জায়গাতে বা মাল্টিপল জায়গাতে আপনি কাজ করেছেন, জব করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে। তো আপনি সেক্ষেত্রে এখানে একটা ডিটেলস দেওয়ার পরে আপনি এখানে প্লাসে ক্লিক করে এখানে মাল্টিপলের জন্য আপনি এখানে বক্সটাকে ওপেন করতে পারেন, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি, আপনাকে জাস্ট একটা সিম্পল সেকশন, একটা সেকশনের মধ্যেই আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো আপনি কি কোম্পানিতে কাজ করেছেন বা কোন কোন অর্গানাইজেশন কাজ করেছেন সেই নামটা এখানে দিতে পারেন। তো আমি এখানে আপাতত এখানে XYZ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। তো এবারে ডেজিগনেশন কি ছিল আপনার, আপনি হয়তো কোনো অ্যাডমিন এক্সিকিউটিভ ছিলেন, বা আপনি হতে পারে কোনো রকম কোনো সেলস পারসন ছিলেন, তো সেক্ষেত্রে আপনি তার ডেজিগনেশনটা এখানে দেবেন। এবারে আপনি এখানে জয়েনিং ডেটটা দেবেন, যে আপনি কবে থেকে কতদিন কাজ করেছেন, ঠিক আছে। তো মোটামুটি এখানে ধরে রাখুন আমি এখানে আপনার দিয়ে দিচ্ছি 2022-এর আগস্ট মাসের 1 তারিখ থেকে এখানে লাস্ট ডেট আপনি কতদিন পর্যন্ত কাজটা করেছেন সেটা হচ্ছে আপনার এখানে আপনি দিতে পারেন।
2023-এর আগস্ট মাস পর্যন্ত হয়তো দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তো আপনি এখানে আপনার যে এক্সাক্ট ডেটটা আছে সেই এক্সাক্ট ডেটটা দেবেন এবং আপনার টোটাল যে এক্সপিরিয়েন্স, এখানে আপনি আপনার টোটাল যে এক্সপিরিয়েন্স আছে, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, 1 বছর, 2 বছর, 3 বছর, আপনি কতদিন ধরে কাজটা করেছেন, সেখানে আপনি ইয়ারের এক্সপিরিয়েন্সটা দেবেন। তো এখানে আপনার, আমি যেটা ডেটটা দিলাম সেই হিসাবে এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে, তো এখানে আমি লিখে দিলাম 1 ইয়ার। আপনি যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনার কাছে, তো আপনি এখানে দিয়ে দেবেন 2 ইয়ার্স। ঠিক আছে, যদি মাল্টিপল থাকে তো সেই হিসাবে আপনি এখানে অ্যাড করবেন প্লাস আইকনে ক্লিক করে। তো এই ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে গেলে আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ডকুমেন্টস, ভ্যালিড ডকুমেন্টস আপনার এখানে আপলোড করার অপশনস আছে। তো এখানে আপনাকে ফার্স্টে কি করতে হবে, আপলোড ইউর সিভি, আপনার যে সিভিটা আছে যেটা বায়োডাটা সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর আপনার এখানে দেখুন পাসপোর্ট সাইজ ফটো একটি আপলোড করবেন এখানে। তারপরে আপনার নিচে দেখুন লাস্ট এডুকেশন মার্কশিট অথবা সার্টিফিকেট, যদি আপনার লাস্ট এডুকেশনের মার্কশিট থাকে বা সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, যদি আপনি কোনো কম্পিউটারের কোর্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। তারপরে এখানে দেখুন নিচে চলে আসুন, আধার কার্ডের একটি অপশন আছে, আধার কার্ডটা এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে এবং প্যান কার্ডের ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে দেখুন নিচে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে জবের এক্সপিরিয়েন্সগুলো নিচে আপনাকে এখনই দেখানো হলো যে এই এক্সপিরিয়েন্সগুলো আপনার যদি থাকে তো সেক্ষেত্রে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট আপনি এখানে অ্যাড করতে পারেন। সমস্তটা অ্যাড করা হয়ে গেলে এখানে ভালো করে তারপরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড্রেস চাইছে, আপনার যে অ্যাড্রেস আছে ভ্যালিড অ্যাড্রেস, সেই অ্যাড্রেস আপনি এখানে দেবেন। এটা আপনাকে বোঝানোর জন্য আপনি আপনার এখানে ভ্যালিড অ্যাড্রেস যেটা আছে, ভ্যালিড পিনকোড, ভ্যালিড পোস্ট অফিস, ভ্যালিড পুলিশ স্টেশন এবং আপনার স্টেট এবং আপনার পিনকোড এবং ডিস্ট্রিক্ট আপনি এখানে ভালো করে আপনার যেটা ভ্যালিড সেটা আপনি চুজ করবেন। আমরা জাস্ট এখানে বোঝানোর জন্য আপনাকে এখানে দেখাচ্ছি। এটা পুরোটা আপনার কাছে ফিল হয়ে গেলে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট স্কুল, চুজ ডিস্ট্রিক্ট, আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে পারেন যে আপনি কোন ডিস্ট্রিক্টে কাজ করতে কমফোর্টেবল হবেন এবং আপনি কোন স্কুলের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, কোন ডিস্ট্রিক্ট স্কুলের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। ধরুন আমি এখান থেকে সাপোজ চুজ করলাম বর্ধমান। তো বর্ধমান চুজ করার পরে দেখুন এখানে বর্ধমানের যে ব্লক আছে সেখানে আপনি এখানে চুজ করতে হবে আপনাকে। তো বর্ধমানের যে ব্লকগুলো আছে সেই ব্লক আপনি চুজ করার পরে দেখুন আপনার কাছে, ধরুন আমি এখানে সাপোজ দিলাম জামালপুর। তো জামালপুরের যেসব স্কুলগুলো এখানে আমাদের অ্যাভেলেবেল আছে সেই সব স্কুলগুলো আপনার এখানে সামনে চলে আসবে। এখানে আপনার 36টা টোটাল এখানে আপনি এখানে দিতে পারবেন, স্কুলের লিস্ট দিতে পারবেন। তো এখানে যদি আপনি চান সিলেক্ট অল করে দিতে পারেন এবং আপনি যদি চান এখানের মধ্যে দুটো তিনটে দিতে, তো আপনি এখানে দুটো তিনটে সিলেক্ট করে এখানে দিতে পারেন। তো দেওয়ার পরে তারপর আপনি এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটি আছে পুরোপুরি এখানে চলে আসবে এবং এটার যে পেমেন্ট ডিটেলস আছে সেই পেমেন্টের ডিটেলস আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, তো আপনি এখানে ফার্স্টেই পড়ে নেবেন পুরো ব্যাপারটা, লিঙ্কওয়াই টেকনোলজি প্রাইভেট লিমিটেড অনলাইন এক্সামিনেশন ফি। এটা আপনার যে অনলাইন এক্সামিনেশনের যে ফিটা সেটা এখানে আপনার নেওয়া হচ্ছে 501 টাকা 50 পয়সা। তো এখানে প্রোগ্রাম নেম কি আছে, ই পেমেন্ট রিগার্ডিং ইউর অ্যাপ্লিকেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফি অফ কম্পিউটার ট্রেনার পজিশন, প্রোগ্রাম ডেসক্রিপশন কম্পিউটার ট্রেনার পজিশন টু টিচ ডিএলসি কোর্স অ্যামং দ্য স্টুডেন্টস অ্যাট ইউর নিয়ার বাই স্কুল institute subject to availability of vacancy approved by NILIT and autonomous body of Ministry of Electronics and Information Technology, Government of India under the payroll of Linkwire Technology Private Limited, subject to fulfillment of all eligibility criteria। এটা হচ্ছে কি ফিটার কি ব্রেকআপ আছে আপনি এখানে পড়ে নেবেন। এক্সামিনেশন ফি হচ্ছে 425 টাকা, জিএসটি এর সঙ্গে লাগছে 18%, সেটা নিয়ে আপনার 76 টাকা 50 পয়সা। তো টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 501 টাকা 50 পয়সা। যদি আপনি কন্ট্যাক্ট করতে চান তো আপনি এই নাম্বার এবং এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনি এখানে আপনার ক্যান্ডিডেটের যে আপনার যে নাম আছে তো আপনার নামটা এখানে ফিল আপ করবেন। আমার এখানে নামটা আমি দিয়েছিলাম বিশাল মিশ্রা এবং ইমেল দিয়েছিলাম এখানে এই মেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছিলাম একটা। এটা আপনার পুরোটা ফিল আপ করা হয়ে গেলে আপনি এখানে পে বাটনে ক্লিক করবেন।
পে বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেমেন্টের অপশন খুলে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কওয়াই টেকনোলজি প্রাইভেট লিমিটেড এবং এটা ভেরিফাইড বিজনেস। তো এখানে আপনার কোনো রকমই কোনো ভয়ের ব্যাপার নেই। তো আপনি এখানে আপনার যে স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে কার্ড অথবা ইউপিআই অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, যেটাই চুজ করবেন সেটা চুজ করার পরে সেখানে ডিটেলস ফিল আপ করে আপনি পে নাওতে ক্লিক করে দেবেন, আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। এই পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে ডিএলসি রিক্রুটমেন্ট টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং ফার্দার যে ডিটেলস আছে সেগুলো আপনার সঙ্গে ডিসকাস করা হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের এটা শিখে নিতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, যে কিভাবে আপনারা লিঙ্কওয়াই টেকনোলজি প্রাইভেট লিমিটেডের একটি নিজস্ব পোর্টাল ডিএলসি রিক্রুটমেন্ট, এই পোর্টালে এসে আপনারা কিভাবে কম্পিউটার টিচার জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে সমস্ত ডিটেলস আপনি এখানে ফিল আপ করে পুরোটাই আপনার এখানে অনলাইনে হয়ে যাবে। তো আপনি যে কোনো জায়গা থেকে এটি অ্যাপ্লাই করতে পারেন এবং যদি কোনো রকম কোনো আপনার ডাউট বা কোনো কোশ্চেন থাকে তো আপনি ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।